হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ নৈহাটির আরেক পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। আর হ্যাঁ, এটা হলো নৈহাটির সেই যুবক বিন্দু, যেটা রেল স্টেশনের পুরোপুরি কাছে। আর এখানকার এবারে থিম করেছে নবান্ন। দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে নতুন যখন ধান ওঠে সেই রকম এটাখানে থিম করেছে। আর এখানে গোলা, ধানের গোলা, কেউ ঝাড়ছে ধান, কেউ ধান বয়ে নিয়ে আসছে। এখানে খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ যে কেমনভাবে ঝাড়ছে আর ধানের গোলাগুলোও পিছনটায়। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো কিভাবে ঝাড়ছে। তোমরা যদি এখানে আসো তো নৈহাটি স্টেশন থেকে বর্দা ব্রিজের দিকে আসতে গেলে এই পূজা মণ্ডপটি তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে একটা মূর্তি করেছে। এরা জল নিয়ে যাচ্ছে, কেউ ধান বইছে, এরকমভাবে এই পূজা মণ্ডপটি করেছে। আর পিছনের যে গোলাগুলো, তাতে ধানের গোলাতে মায়ের মুখ দর্শন করাচ্ছে। আর সামনেই ঢুকেই দেখলাম যে আমরা সন্ধেবেলা যে পুজো দিই তুলসীতলায়, একজন মা সেই পুজো দিতে যাচ্ছে। তো আলটিমেট পূজা মণ্ডপটি অসাধারণ লাগছে। আর উপরের লাইটিংটাও পুরোপুরি ধানের মধ্যে এখানে করেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে এই পূজা মণ্ডপটি। আর পূজা মণ্ডপের দেওয়ালগুলোতে বিভিন্ন রকম ছবি এখানে এঁকে রেখে দিয়েছে। তার মধ্যে মায়েরটা এটা অন্যরকম, যে একটা মা যখন তাদের ঢেকিতে ধান করে, সেটাই এখানে রূপ ধরিয়ে রেখেছে এই পূজা মণ্ডপে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমরা সেই গোপাল স্মৃতি সংঘ। আর এই গোপাল স্মৃতি সংঘের এবারে পুজোর থিম হয়েছে চায়না হতে উমা। পূজা মণ্ডপের বাইরেটা অসাধারণ লাগছিল, কারণ এখানকার লাইট আর এখানকার যে থিমটা খুবই সুন্দর একটা থিম। দেখতে পাচ্ছ মায়ের ভিতরে যে বাচ্চারা থাকে ছোট ছোট, সেই বাচ্চাদের এখানকার উমা হিসাবে এখানে দেখিয়েছে। আর ভিতরে ঢুকে তো আরও অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে বাচ্চারা কিভাবে পতিতালয়ে গিয়ে কাজ করে সেইগুলো এখানে অসাধারণ এখানে জিনিসগুলো এখানে দেখিয়েছে। তোমরাও এটা দেখতে থাকো। আর পূজা মণ্ডপটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে।